হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব পাট পাতার বড়া। এই সময় কিন্তু পাট পাতা, কচি পাট পাতা ওঠে, তা এর বড়া খেতে খুব ভালো। কিন্তু তার জন্য এটাকে আগে ভালো করে ওয়াশ করে নিতে হয়, মানে ডাঁটির থেকে পাতাগুলোকে ছড়ে নিতে হয়। ছড়ে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এটাকে রান্না করতে হয়। তার কারণ হচ্ছে এই পাট গাছের এই পাতার ব্যাক সাইডটাতে এরকম ঘোড়া পোকা দেখা যায়। তা সেগুলোকে আমি ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি। আর একটা চেটালো টাইপের বাটি নিয়েছি। যেহেতু পাট পাতার পাতাটা বড় হয়, তার জন্য চেটালো পাত্র না নিলে অসুবিধা হবে আপনাকে ব্যাটারটা যখন আপনি মাখাবেন তখন। চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো যা দিয়েছি তার থেকে একটু কম দিয়েছি বেসন, দিয়ে দিয়েছি একটু খাবার সোডা, সামান্য 1 পিঞ্চ নুন, আন্দাজ মতন হলুদ অল্প পরিমাণে, আর একটু যাতে ঝাল হয় তার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে। এটাকে ভালো করে মেশাতে হবে। আর এই বড়া কিন্তু গরম ভাতের সাথে প্রচণ্ডই ভালো লাগে, আর ডালের সাথেও খুব ভালো লাগে খেতে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এর ব্যাটারটা গুলে নেব। একসাথে কিন্তু ঝট করে অনেকটা জল দিয়ে ফেলবেন না, লাম্পস পেকে গেলে তাহলে কিন্তু ভালো না ফেটানো হলে বড়াটা যখন হবে তখন ভালো ভাজা না হওয়ার ফলে খেতে ভালো লাগবে না। আতপ চাল ভিজিয়ে রেখেও এই বড়াটা অত্যন্ত সুস্বাদু হয়। সকলেরই খুব ফাস্ট লাইফ, তার জন্য চাল ভিজিয়ে বেটে নেওয়ার চেয়ে চালের গুঁড়োটা ইউজ করা অনেক বেটার। তাই জন্য চালের গুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে আমি এটা গুলে ফেলেছি। চালের গুঁড়ো যদি আপনি 6 চামচ নেন, ওই চামচের মাপে 3 চামচ কি 4 চামচ বেসন নেবেন, তাহলেই আপনার বড়াটা মচমচে হবে। জলটাকে দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়েও এটা ভালো করে ফেটিয়ে নিতে পারেন। ফেটিয়ে নেওয়ার পর আমি এটা কিছুক্ষণ একটু রেস্টে থাকতে দেব। রেস্টে থাকলে হয় কি, তখন খাবার সোডাটা অ্যাক্টিভেট হয়ে যায় তো, আর যার ফলে সেটা আরও বেশি ভালো ফুলে ওঠে। আর আপনাদের বোঝার সুবিধার জন্য এই গ্লাসের মাপে আমি 1 গ্লাস জল নিয়েছিলাম। আচ্ছা, এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার কিছু পাতা আমি এখানে নিয়ে নিলাম। এখন যেহেতু কচি পাতা, পাতাগুলো খুব একটা লম্বা নয়, আর কিছুদিন পরে এই লম্বা লম্বা আরও বড় বড় পাতা পাওয়া যাবে। তখন এরকম চেটালো পাতায় দেখবেন পুরো পাতাটা পুরো একটা বাটি সমান জুড়ে জুড়ে পাতা হয়ে গেছে। কিন্তু যেহেতু এখন ছোট পাতা, অনেকগুলো পাতা একসাথে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু পাতাগুলোর গায়ের মধ্যে সুন্দর মেখে আছে। যদি পাতার গা থেকে খুলে যেত তাহলে এর মধ্যে আমাকে আরও একটু চালের গুঁড়ো বা বেসন দিতে হতো। তেলটা অত্যাধিক গরম করবেন না, তাহলে ঝট করে রং ধরে ফেলবে, কিন্তু ভালো ভাজা হবে না। কিন্তু একটু গরম যেন তেলটা থাকে, একদম গরমের থেকে একটু বেশি থাকতে হবে, তাহলে সুন্দর এটা শক্ত হয়ে ধরে থাকবে আর রঙও আসতে দেরি হবে। প্রথমে আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু একটু এপিঠটা যখন হয়ে যাবে ওপিঠটা করে দেব, তখন আমি আঁচটাকে একটু সিম আঁচ করে দেব। যেহেতু আমার কড়াইটা অনেকটাই বড়, তার জন্য আমি এখানে 3টে করে বড়া একসাথে দিচ্ছি। আর এই সমস্ত বড়া যেহেতু গরম গরমই খেতে ভালো লাগে, তার জন্য খাবার সময় এটা খাবার একটু আগে ভাজলেই বেটার হয়। আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে গেলে এর কিন্তু অতটা খেতে ভালো লাগে না। এসব বড়া কিন্তু মুড়ি দিয়ে খেতেও খুব টেস্টি হয়। বাই দ্য ওয়ে, আমি কেকা, আপনারা দেখছেন আহারে বাহারে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। দেখুন মচমচে ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে নিয়েছে। এক একটা বড়া ভাজতে 4 মিনিট সময় লেগেছে। দেখুন কি সুন্দর ক্রিস্পি বড়া তৈরি হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই তেলের মধ্যেই, যেহেতু তেলটা গরম ছিল, গ্যাসটাকে অফ করে ওই তেলের মধ্যেই আমি কয়েকটা পাঁপড় দিয়ে দিলাম, আর পাঁপড়গুলো গ্যাস অফ করেই আমি ভেজে নিলাম।
রেডি হয়ে গেছে আমাদের পাটপাতার বড়া। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, কিন্তু প্রথম পাতে আপনি এই বড়া দিয়ে খাবারটা সার্ভ করতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সুন্দর রেসিপি নিয়ে আবার আমি হাজির হব। তাহলে আজকের মতন এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম। তাহলে ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।